শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। হঠাৎই অস্থির দক্ষিণ এশিয়া, ঘটছে একের পর এক বিস্ফোরণ ও হামলার ঘটনা। ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মির্জা ফখরুল বললেন, ক্ষমতায় এলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে তার দল, জামায়াত মুনাফিকের দল। আদানির সঙ্গে আপোষ না হলেও $10 কোটি পরিশোধে রাজি বাংলাদেশ। বিদ্যুৎ বন্ধ হচ্ছে না। প্রথমবারের মতো নির্বাচনে ব্যবহার করা যাবে না পোস্টার, মাইক ব্যবহারের নির্দেশনা রয়েছে নতুন নির্বাচনী আচরণবিধিতে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গত কয়েকদিনে দক্ষিণ এশিয়া জুড়ে একের পর এক ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিসংযোগে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ, আহত হয়েছেন বহুজন। পরপর এমন সহিংস ঘটনা এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। রাজধানী ঢাকায় 10 নভেম্বর দিনভর অন্তত 11টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি 3টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও নগর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই রাতে ময়মনসিংহে একটি পার্ক করা বাসে আগুন দিয়ে হত্যা করা হয়েছে এক বাস ড্রাইভারকে। নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে 10 নভেম্বর সন্ধ্যায় একটি যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 13 জন, আহত হয়েছেন 24 জন। 11 নভেম্বর স্থানীয় সময় দুপুর 1:45টার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে পার্ক করা গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে 12 জন নিহত এবং অন্তত 20 জন আহত হন। কর্তৃপক্ষ সম্ভাব্য আন্তর্জাতিক কোনো যোগসূত্র রয়েছে কিনা তা তদন্ত করছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে বেশ কিছুদিন ধরে অস্থিরতা সৃষ্টির প্রয়াস চলছে। ভবিষ্যতে 3টি দেশই একসঙ্গে অস্থির হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন তারা। এদিকে ভারতের একটি অংশ তাদের দেশের হামলার জন্য বাংলাদেশকে দায়ী করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীও হামলার জন্য সরাসরি ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। বাংলাদেশ সরকারের একটি অংশ দেশের ভিতর চলমান অস্থিরতার জন্য নিয়মিতই ভারতকে দায়ী করে আসছে। এদিকে পাক আফগান সম্পর্ক ক্রমেই যুদ্ধের দিকে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, দীর্ঘ 9 মাস আপনারা সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অনেকগুলো বিষয়ে একমত হলেন। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরের কোনো কিছু যদি গায়ের জোরে মানুষের উপর চাপিয়ে দিতে চান, তাহলে সব দায়িত্ব আপনার। জামায়াতের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আমরা মনে করি আমার কর্মেই হবে আমার বেহেশত। আমার কর্মের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেশতে যাওয়ার একটি পথ তৈরি হবে। জামায়াতের টিকিট কাটলে কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফিকি করে তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়েও থাকে, আমি কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব। আদানির সঙ্গে মতপার্থক্য থাকলেও $100 মিলিয়ন পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ। নভেম্বর মাসের শুরুতে বকেয়া পেমেন্টের জন্য চিঠি দিয়ে আলটিমেটাম দেয় আদানি। এতে বকেয়া $496 মিলিয়ন 10 নভেম্বরের মধ্যে পরিশোধ করতে বলা হয়। চিঠিতে আদানি জানিয়েছিল, পিডিবি বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার অধিকার পেয়েছে। যদি 10 নভেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে 11 নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা ছাড়া তাদের আর কোনো বিকল্প থাকবে না। তবে জানা যায়, বকেয়ার পরিমাণ নিয়ে বাংলাদেশ এবং আদানির মধ্যে মতপার্থক্য রয়েছে। আদানি $496 মিলিয়ন বকেয়া দাবি করলেও বাংলাদেশ বলছে $262 মিলিয়ন। এর মধ্যে কয়লার দাম এবং বিলম্ব জরিমানা ইস্যু জড়িত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান বলেন, আদানির সঙ্গে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। আদানির দুর্নীতির বিষয়ে হাইকোর্টে একটি রিট হয়েছে। আমরা অন প্রোটেস্ট আংশিক পেমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
দিল্লির বিস্ফোরণের ঘটনায় দায়ীদের রেহাই দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুদিনের পূর্ব নির্ধারিত সফরে 11 নভেম্বর ভুটানে পৌঁছেছেন। সেখানেই থিম্পুতে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এই হুঁশিয়ার বার্তা দিয়েছেন। মোদী বলেছেন, গতকাল গোটা রাত আমি এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সব এজেন্সি, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছিলাম। এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাব আমরা। ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না, এর জন্য সমস্ত দায়ী ব্যক্তিদের বিচার হবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত 12 জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তানের ঘটনা নিয়ে মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন, এটি কেমন ধরনের বিস্ফোরণ ছিল আমরা খতিয়ে দেখছি, বিষয়টি এখনও স্পষ্ট নয়। ফরেনসিক দলের প্রতিবেদনে পাওয়ার পরই আমরা বিস্তারিত জানতে পারব। রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে আহমেদ সাব্বির নামে এক ছাত্রদল নেতার হাত বাঁধা ও গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 11 নভেম্বর সকাল 10টার দিকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। মৃত সাব্বিরের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। রাজধানীর গুলশান লেকের পাশে সৌরভ নামে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটিকে পরিকল্পিত হত্যা বলছেন তার রাজনৈতিক সতীর্থরা। 10 নভেম্বর দিবাগত রাত 12টার দিকে গুলশানের 55 নং রোডের শেষ মাথায় লেকের পাশে ওয়াকওয়ে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সৌরভের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। রাজধানীর যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 10 নভেম্বর সোমবার গভীর রাতে এসব আগুনের ঘটনা ঘটে। এছাড়া রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল বলেন, গতকাল দিবাগত রাত 1:45টার দিকে যাত্রাবাড়ির রায়ের বাগে রাজধানী পরিবহনের একটি বাস এবং 2টার দিকে যাত্রাবাড়ির কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। যে 3টি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে সেগুলোর কোনো যাত্রী ছিল না, বাসগুলো পার্ক করা ছিল। এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। সোমবার দিবাগত রাত 3:15টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, উপজেলার ভালুকাজন এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়েছিল। বাসের ভেতরে ঘুমিয়েছিলেন ভালুকজান গ্রামের বাসিন্দা জুলহাস মিয়া। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12 নভেম্বর থেকে 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। দেশে উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত বছরের 17 সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়িয়ে আসছিল সরকার। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত 11 দিন থেকে আওয়ামী লীগের 552 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল 1 থেকে 11 নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় 17টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য 14টি ঝটিকা মিছিল করেছে। ঢাকার বাহির থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময়ে মিছিল করে ঢাকার বাহিরে চলে যায়। এইসব ঘটনায় অক্টোবর থেকে 552 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরে ভোরবেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ করানোর জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করছে।
রিপাবলিকান পার্টির সঙ্গে ডেমোক্রেটিক পার্টির একাংশের সমঝোতার পর সরকারের খরচ যোগাতে বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের সিনেট, যা ইতিহাসের দীর্ঘতম সরকারি শাটডাউনের রাশ টানতে পারে কয়েকদিনের মধ্যে। বিবিসি লিখেছে, সোমবার রাতে 60 থেকে 40 ভোটে বিলটি পাশ হয়। বিলটি অনুমোদনে দলের বিরোধিতা ভেঙে আসা 8 ডেমোক্রেটের সঙ্গে যুক্ত হন প্রায় সব রিপাবলিকান। এই বিল জানুয়ারি শেষ পর্যন্ত সরকারের অর্থায়ন নিশ্চিত করবে। এখন প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হলে তা আইনে রূপান্তর করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করতে পারবেন। ট্রাম্প সোমবারই ইঙ্গিত দিয়েছেন যে তিনি সই করতে প্রস্তুত। ফেডারেল কর্মীদের কাজে ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সেবা পুনরায় চালু করার প্রশ্নে রিপাবলিকানদের সঙ্গে আলোচনায় বসে রোববার সমঝোতায় পৌঁছান 8 জন ডেমোক্রেট। রিপাবলিকান পার্টির কেবল একজন সিনেটর কেন্টাকির র্যান্ড পল সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটদের সঙ্গে বিলটির বিপক্ষে ভোট দেন। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।